বসো 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 বসো, তোমাদের যে জন্য ডাকছি। বৃদ্ধ বয়সে মানুষেরা আয় উপার্জন করার সুযোগ থাকে না, সন্তানরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে অনেক সময় বাবা মা অবহেলার শিকার হয়। তাই বৃদ্ধ বয়সে সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সবার জন্য পেনশনের ব্যবস্থা করেছে। সবার লেগে পেনশন? আরে হ্যাঁ, দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই পেনশনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সবাই তো সরকারি চাকরি করে না, পেনশন পাবে কেমনে? পাবে, কারণ ভিন্ন ভিন্ন পেশাজীবীদের জন্য আছে ভিন্ন ভিন্ন পেনশন স্কিম। যেমন ধরো আমাদের মানিক, তার মতো যারা সকর্মে নিয়োজিত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আছে সুরক্ষা পেনশন স্কিম। আমাদের কলিম যেমন বিদেশে থাকে, ওর মতো যারা বিদেশে থাকে তাদের জন্য আছে প্রবাস পেনশন স্কিম। আনুসিং মার্মা যেমন বেসরকারি চাকরি করে, তাদের জন্য আছে প্রগতি পেনশন স্কিম। এছাড়া সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য আছে সমতা পেনশন স্কিম। এইখানে সরকারও আপনার চাঁদার সমান টাকা দিবে। রেজিস্ট্রেশন করে নিজের পেশা অনুযায়ী যে কোনো একটা স্কিম বেছে নিলেই হলো। শুধু রেজিস্ট্রেশন করলে পেনশন পাওয়া যাবে না, তার জন্য সঞ্চয় করতে হবে। আমাদের সুজন, তার বয়স এখন 18, সে এখন থেকে চাঁদা দিলে 60 বছর বয়স থেকে আজীবন পেনশন পাবে। এই যে আমাদের আকবর ভাইয়ের বয়স এখন 55 বছর। ভাই ন্যূনতম 10 বছর চাঁদা দিলেই পেনশন পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ইউ পেনশন প্ল্যাটফর্মে। ইউ পেনশন প্ল্যাটফর্ম হতে ভবিষ্যৎ মাসিক পেনশনের পরিমাণ সহজেই জানা যাবে। নিবন্ধনের পরে যদি চাঁদাদাতা মারা যায়, চাঁদাদাতা পেনশন পাওয়ার পর মারা গেলে তার 75 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক পেনশনের অর্থ তার নমিনি পাবেন। আর চাঁদাদাতা পেনশন পাবার আগে মারা গেলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ নমিনি ফেরত পাবেন। কিস্তির টাকা জমা করুন কেমনে? মোবাইলের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিস্তির টাকা জমা দেওয়া যাবে খুব সহজে। এছাড়া সরাসরি ব্যাংকে গিয়েও জমা দেওয়ার ব্যবস্থা তো আছেই। পেনশনের জন্য নির্ধারিত চাঁদায় ট্যাক্স দিতে হবে না। মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত। সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউ পেনশন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পেনশন প্রাপ্তির সকল কাজ সম্পন্ন করা যাবে। সর্বজনীন পেনশন স্কিম, জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।